বিধানসভা ভোটের প্রাক্কালে ব্যাট হাতে মাঠে গরিবের বন্ধু সেরে নিলেন নির্বাচনে খেলার প্র্যাকটিস। চারিদিকে মাঠে ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনা। উদ্যোক্তারা ধন্যবাদ জানালেন মতিউর রহমানকে। মালদা হরিশ্চন্দ্রপুরের দৌলতনগর স্কুল মাঠে স্থানীয়দের উদ্যোগে একটি বিগ বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেখানেই ফাইনাল ম্যাচে উদ্যোক্তাদের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিউর রহমান। তার সঙ্গে ছিলেন প্রাক্তন তৃণমূলের জেলা পরিষদ সদস্য হেফজুর রহমান। তিনি মাঠে উপস্থিত হতে তাকে কেন্দ্র করে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। তার উপস্থিতিতে উচ্ছ্বাস হয়ে পড়ে এলাকার মানুষ। এতদিন বিভিন্ন শর্ট বাউন্ডারি টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে নেমেছিলেন মতিউর। এবার বিগ বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টেও ব্যাট হাতে তিনি মাঠে নেমে পড়েন। অপরদিকে বল করেন হেফজুর। মতিউরের বক্তব্য, বিধানসভা ভোটে খেলা হবে তাই প্র্যাকটিস করে নিলাম। মূলত 21-এর বিজেপির প্রার্থী মতিউর এই বিধানসভাতেও লড়াই করবেন সেটা স্পষ্ট, তবে গেরুয়া শিবির থেকে নয়। সেক্ষেত্রে কোন দলের লড়াই করবেন সেই নিয়ে জল্পনা রয়েছে। তবে তার আগে একের পর এক জনকল্যাণমূলক কর্মসূচি থেকে শুরু করে খেলা বা ধর্মীয় অনুষ্ঠান সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানুষের মন জয় করে কার্যত নতুন এক স্টাইলে নিজের প্রচার সেরে নিচ্ছেন তিনি। আপনাকে হাতে ব্যাট নিয়ে খেলতে দেখা গেল দাদা, কি বলবেন? ও তো আমাকে তো 26-এ খেলতে হবে, আপনি তো জানেন। তো প্র্যাকটিস করছি, আমি একটু করে প্র্যাকটিস করছি, 2-3 মাস বেঁচে আছে বলে প্র্যাকটিস করছি। কেমন লাগলো এই খেলার মাঠে? কেমন? খুব বেশি করে এত আমি জানি না যে আমাকে এত ভালোবাসে, তো এত বেশি করে ভালোবাসে আমি এত আজকে বিলকুল। আপনাকে বল করতে দেখা গেল আর গরিবের বন্ধুকে ব্যাট করতে দেখা গেল মাঠে, কি বলবেন? বলার কিছু নেই। আমাদের গরিবের বন্ধুর যে লক্ষ্য, মিশন এবং ভিশন, অসহায় মানুষের পাশে থাকা এবং ইয়ং জেনারেশন এবং শিশু তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা, এই লক্ষ্যে ওনার যে প্রক্রিয়া এবং কাজ, উন্নয়নমূলক কাজ চলছে সেটা চলবে। আমরা তার সহযোগী হিসাবে ওনার পাশে আছি এবং ভবিষ্যতে থাকবো। দেখুন, বর্তমান যেভাবে দিনটা এগোচ্ছে আধুনিকতার ছোঁয়ায় যুব সমাজ মোবাইল নিয়ে তারা ডুবে যাচ্ছে। সেই জায়গা থেকে তাদেরকে যে প্র্যাকটিক্যাল শারীরিক যে চর্চা, শরীর চর্চা, সেই রকম খেলা উদ্যোগিত সাহায্য করার জন্য কেউ ছিল না তখন। ওই টাইম আমাদের কোনো রোজগার ছিল না যে একটা ভালো একটা স্পোর্ট কোনো খেলা করাবো, কিছু ছিল না। এই সময় দাদাকে আমরা পেয়েছি, দাদা আমাদেরকে 2 হাত খুলে সাহায্য করছে, খুব ভালো লাগছে। আর এখন মোবাইলটা ছেড়ে আমরা ক্রিকেটের প্রতি, একটা খেলার প্রতি আমরা আরো উৎসাহটা বাড়ছে আমাদের। এই যে ভালো লেগেছে, আমার ভালো লাগছে। পুরো পাবলিক বলছে এখানে যে হ্যাঁ কি মতো জমেছে, খুব ভালো লেগেছে। দাদা এসছেন। তো কটা টিম খেলেছিল আজকে? টোটাল 16টা টিম খেলেছে। আজকে জিতেছে খিদিরপুর, ফার্স্ট হয়েছে, রানার আছে ভালুকা লাইন্স খেলা। কি নাম তোমার? আশুতোষ ঘোষ। আপনি কি ছেলের পড়াশোনা নিয়ে প্রতিদিন চিন্তায় থাকেন? অঙ্ক আর ভৌতবিজ্ঞানের ভয় কি আপনার ছেলের আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে? পরীক্ষার ফলাফল নিয়ে কি ভবিষ্যৎ অনিশ্চিত মনে হচ্ছে? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিশ্বস্ত ঠিকানা এখন রায়গঞ্জেই। রায়গঞ্জের প্রাক্তন প্রধান শিক্ষক নীরেন দাস দীর্ঘদিনের অভিজ্ঞতা, গভীর বিষয় জ্ঞান ও ছাত্রবান্ধব পড়ানোর মাধ্যমে ইতিমধ্যেই বহু ছাত্রকে সফলতার পথে এগিয়ে নিয়ে গেছেন। অঙ্ক আর ভৌতবিজ্ঞান আর ভয়ের বিষয় নয়। সহজ ভাষায় ধাপে ধাপে পড়ানো, দুর্বল ছাত্রদের জন্য বিশেষ যত্ন, বোর্ড পরীক্ষা ও ভবিষ্যৎ প্রস্তুতির সঠিক দিশা। আজ যে ছাত্র পিছিয়ে, কাল সেই হতে পারে সেরা। শুধু প্রয়োজন একজন যোগ্য গাইডের। ঠিকানা রায়গঞ্জে সেরিকালচার অফিসের ঠিক উল্টো দিকে। আজই সিদ্ধান্ত নিন। আপনার ছেলের স্বপ্ন আর আত্মবিশ্বাস আর তার ভবিষ্যৎ গড়ে তুলতে ভরসা রাখুন অভিজ্ঞ শিক্ষক নীরেন দাসের ওপর। আজই যোগাযোগ করুন, কারণ সঠিক শিক্ষক মানেই সঠিক ভবিষ্যৎ।